আসসালামু আলাইকুম, সাথে আছি আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক টেক। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাসাবাড়িতে কিভাবে ওয়্যারিং করতে হয়। তো দেখতে পারতেছেন আমি এই ওয়ালে কনসিল করে মানে পাইপগুলো আগেই প্লাস্টারের আগেই পাইপগুলো বসিয়ে নিয়েছি। তো জাস্ট এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা তার পাইপের মধ্যে পরাবেন, পরা সুইচ বোর্ড কানেকশন দিবেন, সুইচে কানেকশন দিবেন কিভাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এইখানে ব্যাটন হোল্ডার, ইলেকট্রিক কেবল, তারপর পিভিসি এলবো, ব্যান্ড, টি, হ্যাঁ, এইগুলো কিভাবে আমরা এই পাইপের সঙ্গে সেট করব, তার কিভাবে পরাবো, সুইচে কিভাবে কানেকশন দেব, আর এসডিবিতে কিভাবে সার্কিট ব্রেকারের কানেকশনগুলো দিতে হয়, আর্থিং কিভাবে গাড়তে হয়। দেখেন আর্থিং কিন্তু আমি গেড়ে নিয়েছি, জাস্ট একটু গর্ত করে তারপর পানি দিয়ে এইভাবে ই করলে চাপা মানে গাড়তে তো সবাই পারবেন। ঠিক আছে, তা আর্থিংয়ের রডটা গেড়ে নিয়েছি আমি, আর মিটার বোর্ডটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখেন আর্থিং রড থেকে আমি তার নিয়েছি একটা, আর্থিং তার জাস্ট ডাইরেক্ট এইচডিবি বোর্ডে চলে যাবে এই আর্থিংটা। ঠিক আছে, এখানে একটা টিউব ব্যবহার করছি, এইখানে সার্ভিস কেবল আছে, এইখানে ছিল এই মিটারের একটা কেবল আছে, আর মিটার থেকে আউটপুটে একটা কেবল। ঠিক আছে, তো দেখেন এই যে এটা হলো টিন শেড, উপরে টিন শেড ঘর, আর চার সাইডই ওয়াল। হ্যাঁ, ওয়ালে আমি কনসিল করে নিয়েছি, ওয়ালের যে অংশগুলো সেগুলো আমি আগেই প্লাস্টারের আগে আমি পাইপ পরিয়ে নিয়েছি। জাস্ট এই যে দেখেন এইখান দিয়ে পাইপ কীভাবে সেট করছি, কেবল ক্লিপের মাধ্যমে আমি এই পাইপগুলো সেট করছি। এখন এইখানে একটা ব্যাটম হোল্ডার লাগাবো, এর জন্য দুইটা ছিদ্র করে নিচ্ছি। 10 নাম্বার রয়্যাল প্লাগ লাগিয়ে এই ছিদ্র করতেছি 10 নম্বর রয়্যাল প্লাগের জন্য। এখানে 6.5 মিলি বিট দিয়ে আমি ফোটা করে নিলাম। এখন দুইটা রয়্যাল প্লাগ লাগিয়ে দেবো এখানে, এই 10 নম্বর রয়্যাল প্লাগ লাগিয়ে দিয়ে এখন এই জায়গাটা আমি একটা হোল্ডার লাগাবো, ব্যাটম হোল্ডার। ঠিক আছে, তার আগে আমি তারগুলো পরানো দেখাই। দেখেন পাইপের মধ্যে আমরা কিভাবে তার পরাচ্ছি, আমার কয়টা হোল্ডার, কয়টা লাইট, আমার এইখানে একটা ফ্যান, এই রুমে একটা ফ্যান বসবে, আর 3টে লাইটের কানেকশন দেয়া হচ্ছে, একটা ডিম লাইট, একটা রুম লাইট, আর একটা হচ্ছে স্পেয়ার থাকবে। ঠিক আছে, এই হলো 3টে লাইট। তো দেখেন এই যে মিটার বোর্ডটা আমি বসিয়ে দিয়েছি, এইখানে দেখেন 2-3টা তার নিচে, একটা আপনার আর্থিংয়ের তার, আর একটা নিউট্রাল, একটা ফেজ। ঠিক আছে, এটা হচ্ছিল মিটার থেকে আউটপুট যাবে নিউট্রাল আর ফেজ। আর হচ্ছিল যে সবুজ কালারের আর্থিং তারটা দেখলেন, এটা জাস্ট আর্থিং রডের থেকে একবার এইচডিবিতে চলে যাবে, ওইটা ওইখান থেকে জাস্ট শর্ট হয়ে আপনার সকেট পয়েন্টে দিতে হবে। ঠিক আছে, এই যে দেখেন পাইপের মধ্যে দিয়ে তার কীভাবে পরানো হচ্ছে, এলবো, টি, ব্যান্ড এর মাধ্যমে তারগুলো পরিয়ে দেয়া হচ্ছে। ঠিক আছে, আপনারা হিসাব করবেন যে কয়টা লাইট, কয়টা ফ্যান ইউজ করবেন। প্রত্যেকটা লাইট ফ্যানের জন্য 2টা করে তার, একটা নিউট্রাল, একটা ফেজ। এইভাবে আমি সব গুণে আমি ওইভাবে তারগুলো পরাচ্ছি। আপনার যদি একটা ফ্যান, 2টা লাইট থাকে, তাহলে আপনার 6টা তার হবে, তাই না? একটা লাইটে 2টা করে তার, একটা নিউট্রাল, একটা ফেজ, একটা ফ্যানের একটা নিউট্রাল, একটা ফেজ, তার মানে 6টা তার। 6টা তার আপনি টেনে সুইচ বোর্ডে নিয়ে যাবেন। ঠিক আছে, নিয়ে তারপর আপনি কানেকশন দিবেন। নিউট্রালটা সবসময় শর্ট থাকবে, আর ফেজটা সুইচিং হবে। ঠিক আছে, এই হচ্ছিল আপনার কাজ। তাই দেখেন অনেকেই জানেন, এটা যারা নতুন, যারা জানেন না তাদের জন্য এই ভিডিও। ঠিক আছে, আসলে এইসব ভিডিও মানুষ দেখতে চায় না, যার প্রয়োজন সেই দেখে। ঠিক আছে, জাস্ট এই ভিডিওটা করা আসলে অনেকেরই টিন শেড ঘর আছে, আপনারা এইভাবে কাজগুলো করতে পারেন। উপর দিয়ে পাইপ না টেনে ওয়ালের ভিতর দিয়ে পাইপ টানলে আপনার সুবিধা। দেখতে পাচ্ছেন যেহেতু আমার উপরে সিলিং হবে, এর জন্য সিলিংয়ের উপর দিয়ে আমি তার টানতেছি, আর ওয়ালের ভিতরে যেটুকু আপনার লাইটের দরকার সেইটুকু আমরা ওয়ালের ভিতর দিয়ে কনসিল করে নিচ্ছি। ঠিক আছে, দেখেন এই যে তার টেনে বের করতেছি কীভাবে, একজন উপর থেকে ঠেলা দিচ্ছে তার, আর আমি এইখানে ধরে টান দিচ্ছি, বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে মূলত তারগুলো বের করতে হয়।
এরপরে এইচডিবিতে দেখেন আমি তার নিয়ে নিয়েছি, মিটারের থেকে এইখানে তার আসছে, আবার এইখান থেকে আমার সুইচ বোর্ডে গেছে সার্কিট ব্রেকারের মাধ্যমে। ঠিক আছে, আমার দুইটা রুম, তো দুইটা রুমের মানে একটা রুমের ভিডিও দেখাচ্ছি। দুইটা রুমে আপনার কাজ হবে, মোটরের লাইনও থাকবে। দেখেন এই যে ব্যাটন হোল্ডার কিভাবে কানেকশন দিতে হয়, যার দুইটা তার বের হয়েছিল কালো আর লাল, মানে নিউট্রাল আর ফেজ, সেই দুইটা তার জাস্ট খালি এই ব্যাটন হোল্ডারের দুইটা টার্মিনালে লাগিয়ে মানে কানেকশন করে দেবেন। দুইটা টার্মিনালে কানেকশন করে দিলে হয়ে গেল। ঠিক আছে, একবারে সিম্পল। তারপরে এই যে স্ক্রু লাগিয়ে দিলাম, স্ক্রু লাগিয়ে দেওয়ার পরে ব্যাটন হোল্ডারের যে ফলস কাভারটা আছে উপরের, এই যে এই কাভারটা লাগিয়ে দিলাম। দেখেন আমার এই ব্যাটন হোল্ডারের কাজ কিন্তু শেষ। ঠিক আছে, এবার আমরা সুইচে চলে যাব, সুইচে কিভাবে কানেকশন দিতে হয়। ঠিক আছে, এতক্ষণ দেখাইছি ব্যাটন হোল্ডার কিভাবে লাগাইতে হয়, এখন সুইচ। দেখেন আমি এই যে এইখানে এই সকেট পয়েন্ট লাগিয়ে নিয়েছি, যেহেতু ভিডিও বড় করব না এর জন্য। এখন দেখেন এই যে সুইচের কানেকশনও দিয়ে দিয়েছি। এখন আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে সুইচের কানেকশনগুলো হবে। ঠিক আছে, তো চলুন আমি আগে সকেট পয়েন্টে আমি মেন একটা ফেজ লাইন নিছি। এই যে দেখেন এইখানে, ঠিক আছে, এটা হচ্ছে ফেজ লাইন নিছি, আর এইখান থেকে আরেকটা ফেজ লাইন আমি ওই পাশের সকেট পয়েন্টে দিয়ে দিছি। ঠিক আছে, আবার নিউট্রাল লাইনও এইখান থেকে এইখানে দিছি, আর এইখান থেকে ওই পাশের একটা সকেট পয়েন্টে দিয়ে দিছি। এরপরে আর্থিং তারটা দেখতেছেন, আর্থিং তারটা আমি নিয়ে ওই পাশের সকেটে দিয়ে দিছি এইখান থেকে। ঠিক আছে, এবার দেখেন রেগুলেটরের ফেজটা টানছি আমি এই পাশ থেকে, এই সকেট পয়েন্টের এই ফেজ থেকে। ঠিক আছে, ফেজ থেকে টেনে একটা আপনার ঢুকছে, আবার এইখান থেকে এই সুইচ বোর্ডে একটা ফেজ নিছি, এই রেগুলেটরের এই জায়গার থেকে একটা ফেজ এই সুইচ বোর্ডে নিছি। ঠিক আছে, সুইচ বোর্ডে নিয়ে এই যে দেখেন এই তারটা, এই লাল তারটা আমি দেখেন এই যে একটা ওই পাশে দিছি, এই সকেট পয়েন্টে দিছি। ঠিক আছে, আর এই কালো তারটাও এই পাশ দিয়ে এই সকেট পয়েন্টে দিছি, আর সবুজ তারটাও ওই সকেট পয়েন্টে দিছি এইখান থেকে। ঠিক আছে, আর এইখান থেকে যে ফেজ লাইন আছে, এই ফেজ লাইনটা দেখেন, এই যে এই ফেজটা দেখেন কই গেছে, এই রেগুলেটরে আসছে। ঠিক আছে, এই রেগুলেটর থেকে আবার শর্ট করে ওই পাশে সুইচ বোর্ডে দেওয়া হয়েছে। দেখেন এই যে তারটা, হ্যাঁ এই যে এই তারটা ওই পাশে দিয়ে দেওয়া হয়েছে, আর রেগুলেটরের হ্যাঁ এই যে দেখেন এই যে ফেজে এইখানে দেওয়া হয়েছে, ফেজ তারটা এই সুইচ বোর্ডে দেওয়া হয়েছে। সুইচ বোর্ড থেকে যে ফেজটা হয়েছে ওইখান থেকে শর্ট কেবল দিয়ে জয়েন করে আমি প্রত্যেকটা সুইচে পাওয়াই দিয়েছি। ঠিক আছে, 3টে সুইচে শর্ট করে দিয়েছি যাতে ফেজ লাইনটা পায়। আর লাইটের যে তারটা সেটা আমি সুইচে দিয়ে দিয়েছি, সুইচ অন করলে লাইটে চলে যাবে। ঠিক আছে, এরপরে যে সুইচের যে উপরের কাভার আছে সেই কাভার বসিয়ে দিচ্ছে। ঠিক আছে, এইভাবে আপনারা বসিয়ে দিবেন। মূলত হচ্ছিল ইলেকট্রিকের কাজ খুবই সহজ, একবারে খুবই সহজ। জাস্ট দুটা ফেজ আর নিউট্রাল ইন করবেন, আর ওইটা থেকেই আপনার আউটপুট দিবেন বিভিন্ন জায়গায়। এই তো, এছাড়া আর কী কাজ আছে, এই কাজই। ঠিক আছে, এটা একটু হিসেব করে দিতে হয় কোন জায়গায় কত ব্রেকার লাগাইতে হয়। যেরকম আমি আমার এই একটা রুমে আপনার 2টা লাইট জ্বলবে, আর একটা ফ্যান চলবে, আর মোবাইল চার্জ হবে। ঠিক আছে, এর জন্য আমি 6 এম্পিয়ারের ব্রেকার লাগাইছি, SP 6 এম্পিয়ারের একটা ব্রেকার লাগাইছি। একটা রুমের জন্য একটা ব্রেকারই যথেষ্ট। ঠিক আছে, আর যদি আপনারা চান যে সকেট পয়েন্টের জন্য আলাদা ব্রেকার করতে পারেন, খরচটা বেড়ে যাবে। এর জন্য আমি জাস্ট একটা মোবাইল চার্জ দেবো সকেট পয়েন্টে, আর নাহলে একটা ফ্যান চালাবো মাঝে সাঝে। এই তো, এই টুকটাক কাজ করার জন্য। আর যদি আপনারা রাইস কুকার চালান সেই ক্ষেত্রে আলাদা একটা সার্কিট ব্রেকার লাগাবেন 16 এম্পিয়ারের। রাইস কুকারের জন্য 16 এম্পিয়ারের আলাদা একটা ব্রেকার লাগাবেন। আর আমি যেহেতু রাইস কুকার এগুলো কিছুই চালাবো না, মোবাইল চার্জ দেবো, ফ্যান চালাবো, এর জন্য জাস্ট আমি একটা 6 এম্পিয়ারের ব্রেকার লাগাই দিছি। ওইটা দিয়ে লাইট, ফ্যান, সকেট পয়েন্ট সবই চলবে। ঠিক আছে, কারণ ব্রেকার যত কম লাগাবেন তত ভালো, কারণ টিপ করবে। আর যদি আপনি অনেক এম্পিয়ার লাগাই দেন, টিপ করবে না, তাতে লাভ কী হলো? ঠিক আছে,
টিপ যেন করে ওই ধরনের ব্রেকারগুলো লাগাবেন। এইখানে আমি আমার বাড়ির জন্য টোটাল 20 এম্পিয়ারের সার্কিট ব্রেকার ডিপি 20 এম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগাচ্ছি, আর বাকি যা আছে সব 6 এম্পিয়ার, আর মোটরের জন্য একটা 16 এম্পিয়ারের ব্রেকার লাগানো হয়েছে। ঠিক আছে, এই হচ্ছিল কানেকশন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন, না লাগলে না করতে পারেন। তো এইভাবে আপনারা টিন শেড বাড়িতে এইভাবে ওয়্যারিং করতে পারেন, আশা করি সুন্দর দেখা যাবে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।